ভেঙে পড়ে যাচ্ছেন 6-7 এই মুহূর্তে পি স্পোর্টস হচ্ছেন এলিমিনেট। রেড হক্স হায়ার গ্রাউন্ডে থাকছেন, পার্মানেন্ট ব্যাকআপ খোঁজার জন্য এই মুহূর্তে মনস্টার কার নামিয়ে দেওয়া হতে পারে। ফ্লিকার এখন সুযোগটা তৈরি করতে যাচ্ছেন এভিডিয়াতে, যদি এলিমিনেট করা যায় সেই জোরে যেখানে থাকছে হেভি অ্যান্ড ভি অ্যান্ড জোন পেয়েছে তারা। যদি এভিডিয়াতে এলিমিনেট না করে তাহলে কিন্তু আরএসকে দের জন্য বিপদ। দেখা যাক রাইট সাইডে আক্রমণ করার চেষ্টা এখন করতে দেখতে পাচ্ছি। ব্লেড সেখানে থাকছেন, কুটুস আক্রমণ ভালো ড্যামেজ প্রদান করে যাচ্ছে। একটা ডেট কি দেখতে পারবো কিনা, 9 সেখানে ইউজ দেখতে পারবো কিনা। নেজাত সেখানে যাবেন, বমরাও সেখানে অপেক্ষা করছেন, বাট পাবলো ওকে থ্রোবল ইউজ হচ্ছে বমদের সাথে মতো এভিডিয়াস। এইটাই হয়তো বা সুযোগ, এইটাই হয়তো বা সুযোগ রেড হক্সের জন্য যেন ফিনিশটা করতে পারে এভিডিয়াদের। ড্যামেজ প্রদান করার চেষ্টা, ফ্লিকার ডাউন করবেন পাবলোকে। নেট কি যাবে কিনা, নেজাতে থ্রোবল ইউজ হচ্ছে, ফ্লিকার করেছে ফিনিশ। আর একটা ডাউন বের করার চান্সেস, কুটুস যাবেন কিনা, ব্লেড এগিয়ে যাচ্ছেন রাইট সাইড থেকে। কুটুস যেতে পারে হেভির একটা প্লেয়ার, বুয়া বাবা যেতে পারে ব্লেডের জন্য। সেখান থেকে হেভিতে আসছে 6 এই মুহূর্তে এলিমিনেট করে ফেলা হয়েছে। টোটাল গেমিং দা হচ্ছে এলিমিনেট। এন্ড বলতে না বলতে এভিডিয়াদের এলিমিনেট করবে। ও মাই গড, দল এলিমিনেট করার সাথে 14টা এলিমিনেশন। বিয়ান্ড এখন থাকছে উপরে, সেখানে খেয়াল রাখতে হবে যেন থার্ড পার্টিরা তারা না করতে পারে। যদি থার্ড পার্টির সম্ভাবনা নেই, কারণ বমের একটা প্লেয়ার থাকছে একা। বিয়ান্ড ভার্সেস রেড হক্সের এখন একটা কিছু ফাইট আমরা লক্ষ্য করতে পারবো। সেখান থেকে মেন্টাল ইউজ হচ্ছে ব্লেডের কাছ থেকে। আরো কিছু প্লেয়ার এগেন ফ্লিকার ড্যামেজ প্রদান করে যাচ্ছে। এখন যেন তার স্কিলটা দেখানোর সময় এসেছে, তারা কি করতে পারে, বাংলাদেশি প্লেয়ার্সরা কি করতে পারে সেটা দেখানোর সুযোগ এসেছে। তোরবার লাগাতার ইউজ হচ্ছে, যারা এখন বিয়ান্ডা বিপদের মুখে, কারণ রাইট সাইড থেকে বমের তাই যেন থ্রোবল ইউজ করবেন। বলতে না বলতে ফ্লিকারের ভালো কিছু শট আসছে, সেখানে বিয়ান্ডা হয়তো বা ধরাশয় হতে পারে। মিডিয়াম তাই সেখানে অপেক্ষা করছেন, দেখা যাক তিনি ডাউনটা বের করতে পারেন কিনা। অপর পাশে রেড নাম্বার কুটুসের এই মধ্যে দুই ডাউন করাবেন, নেজাতের থ্রোবল গিয়েছে, আরেকটা ডাউন আছে, এর মধ্যে ফিনিশ করা যেতে পারে। আরো কিছু থ্রোবল আক্রমণ করবেন কুটুস কিনা, জোনটা যাচ্ছে অপর দিকে, আর রিক্সিতে যাচ্ছে না। ওয়াচ টাওয়ারে কিন্তু এখন ওয়াটেনেট নেজাত এর মধ্যে ডাউনটা বের করেছেন। আর শর্ট ট্রেন আসবে এর মধ্যে কুটুসের, এই মধ্যে ব্লেড সেখানে ডাউনটা হতে দেখতে পারবো। কুটুস অপেক্ষা করবেন, ব্লেড সেখানে ফিনিশটা হতে পারেন না। কুটুস আক্রমণ করেছেন, ডগের কাছ থেকে ডাউন আসছে, নেজাত ট্রেন নিয়েছেন, M5 এর মাধ্যমে ফিনিশ করেছেন। এখন কি ক্লিয়ার হবে কিনা লাস্ট প্লেয়ার। এন্ড বলতে বলতে বমে সে প্লেয়ার দুইটা কিল সেখানে ফিনিশ করে ফেলেছেন। ভিতরে ঢুকেছেন প্লেয়ার, প্লেয়ার এন্টি করছেন। লেফট সাইডে কুটুস আন্টি করতে পারেন, ফিনিশ করতে পারেন। অলরেডি নেজাতের ফিনিশ সেখানে আসবেন। সি বুয়া ফল টিম রেড হক, এক অসাধারণ বুয়া এই মুহূর্তে কিন্তু দেখিয়ে দিয়েছেন টিম রেড হক যে বাংলাদেশি প্লেয়ার্সরা, বাংলাদেশি দলরা কি করতে পারে। হোয়াট এ কামব্যাক, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নেজাতের নেট ভাই বিয়ানদের উপর যেভাবে বর্ষণটা করেছিল সেইটা অসাধারণ ছিল।